কালিকাপুর আব্দুল উদ্দিন খসরু কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব মফিজুল ইসলাম সাহেবকে স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল হক স্যারের জানাজায় উপস্থিত ব্যক্তিবর্গ, 1997 সালে কালিকাপুর আব্দুল উদ্দিন খসরু কলেজের প্রতিষ্ঠাকাল থেকে আমৃত্যু তিনি আমাদের সাথে শ্রম দিয়ে গিয়েছেন। কালিকাপুর আব্দুল উদ্দিন খসরু কলেজের প্রতিষ্ঠাকাল থেকে আমাদের কলেজের প্রতিষ্ঠাতা জনাব সাজ্জাদ হোসেন সাহেব, প্রধান পৃষ্ঠপোষক মরহুম আব্দুল উদ্দিন খসরু সাবেক মন্ত্রী সাহেব, এমপি ইউনুস সাহেব সহ এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা, সবার সাথে ওনার অত্যন্ত সুসম্পর্ক ছিল। সেই সম্পর্কটাকে কাজে লাগিয়ে উনি শিক্ষা ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে উন্নয়নের জন্য কাজ করে গেছেন। আমি খুব অল্প কথা, আসলে গোছানো হয়ে যাবে কথা বললে, কথা এবং কাজে মিল রাখা লোক সমাজে অনেক কম। উনি এমন একজন ব্যক্তি, আমি এটা নির্দ্বিধায় বলতে পারি, 1997 থেকে প্রায় 27 বছর ওনার সাথে কাজ করতে এসে কথায় কাজে মিল পেয়েছি। উনি সহযোগিতা করেছেন নিঃস্বার্থভাবে, কখনো কিছু পাওয়ার জন্য চেষ্টা করেন নাই। ওনার সর্বশেষ স্কুলে, কেজি স্কুলগুলো নিয়ে একটা ভিত্তি প্রকল্প উনি চালাচ্ছিলেন। সর্বশেষ ভিত্তি প্রকল্প আমি প্রধানমন্ত্রী হিসাবে ছিলাম। ওখানে উনি আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল করিম সাহেব ছিলেন। একটা ফাউন্ডেশন, শিক্ষা ফাউন্ডেশন করার আগ্রহ করেছিলেন। এটা করে যেতে পারেন নাই। আপনারা যদি পারেন একটা ফাউন্ডেশন করলে বাক্সিমূলের শিক্ষার উন্নয়নের জন্য যথার্থ হয়তো শান্তি পাবেন। শিক্ষা, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে আপনারা যখন বক্তব্য শুনেছেন, উনি সব জায়গায় সফল মানুষ। তো এই সকলের নিকট দোয়া চাই, আব্দুল স্যারের যদি কোনো ভুল ত্রুটি থাকে এটা যেন ক্ষমা করে দেন। সফল কাজগুলো, ভালো কাজগুলোর দিকে তাকে ওনার জন্য দোয়া করবেন। উনি যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দখল করতে পারেন। আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। জনাব মরহুম আব্দুল হক চেয়ারম্যান সাহেবের জানাজা নামাজ আদায় করা হয়েছে। দূর-দূরান্ত থেকে অনেক আত্মীয়স্বজন, আকারে আওলাদ, বংশধর, আলেম ওলামা মাঝে আয়াল্লাহ রাজনীতি চিন্তাবিদ যে যেখান থেকে এসেছে, আয়াল্লাহ সাদা করে জানাজার নামাজ আদায় করেছে, সকলের করে আল্লাহ হাদিয়া গুনাহ সোনার মাদিনার নবী পাকের দরবারে কবুলের মঞ্জুর করে নেন। সকল আম্বিয়া কারাম নবী রাসূলদের দরবারে কবুলের মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, সকল আউলিয়া কারাম, ওলি আব্দাল গাউস কুতুব সকলের রহমত হাদিয়া কবুলের মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, বিশেষ করে আব্দুল হক চেয়ারম্যান সাহেব, তিনি নিসফানুয়া দরবার শরীফের খলিফা ছিলেন। আয় আল্লাহ, রাতের নিশিতে তাহাজ্জুদের নামাজ আদায় করত, সারাদিন মানুষের খেদমত করত, স্কুলে টিচারে করত, মানুষের মেল বিচার করত, রাত হলে ঘুম যাইতো না, সারা রাত নামাজ পড়তো, তাসবিহ পড়তো, জিকির আজকার করতো। আয় আল্লাহ, এমন একজন মানুষ আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ, তার কবরটাকে জান্নাতের বাগান নসিব করে দাও। আল্লাহ, তার কবরটাকে মিররিয়াতুল জান্নাত নসিব করে দাও। আল্লাহ, তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ, কবরে রাখার সাথে সাথে কামলিওয়ালা দয়াল নবীর দিদার নসিব করে দাও রে আল্লাহ। আল্লাহ, দয়াল নবীর দিদার নসিব করে দাও। আল্লাহ, যদি কোনো গুনাহ করে থাকে, ভুল করে থাকে, অন্যায় করে থাকে, কবরে রাখার আগে দিয়ে তার সকল গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। আল্লাহ, তাদের পরিবার সবাইকে সবরে জামিল হিসেবে কবুল করে নাও। আল্লাহ, তার 4টা ছেলে, আয় আল্লাহ, ভাইয়েরা বেঁচে আছে, আত্মীয় স্বজন, ভাই ভাতিজা সকলকে নিয়ে যেভাবে বসবাস করতো, আল্লাহ আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। আল্লাহ, এই কোদারিয়া গ্রামের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, তিনার সাথে যারা চলেছে, আয় আল্লাহ, যারা এসেছে সবাইকে, আল্লাহ, যারা আসতে পারেনি তাদেরকেও আপনি কবুলের মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমরা যেদিন মৌতের বিছানায় শুয়ে যাব, ওই কঠিন মুসিবতে নিদান কালে यार नबी के सामने रेखे जबाने ईमाने जारी कर दियो ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।